আমাদের বাংলাদেশে অসংখ্য জিনিস আমরা দেখি, লক্ষ লক্ষ লোক সমবেত হয়। এই যে আজহারি সাহেব ওয়াজ নসিহতে 7-8 লক্ষ লোক, 8-10 লক্ষ লোক এরকম সমবেত হয় না? তো লক্ষ লক্ষ লোক ওয়াজ মাহফিলে সমবেত হয়। সেখানে কিসের কথা বলা হয়? কোরআন হাদিসের কথা বলা হয়। এছাড়াও আরও অন্যান্য জায়গায় লক্ষ লক্ষ লোক সমবেত হয় কি হয় না? রাজনৈতিক কারণে হয় না? গতকালকে তো হয়েছে। কেউ বলছে যে কোটি কোটি লোক উপস্থিত হয়েছে। সময় তো উপস্থিতি আমি আপনাদেরকে বলি, এই ঝিনেদা জেলা একটা জেলা, কিন্তু এই জেলা কিন্তু ওই আপনার ভারতের ওইখান থেকে কোল থেকে শুরু করে একেবারে 12 বাজারের ওই পাশ থেকে শুরু করে এদিকে আপনার শৈলকুপা, তাই না? শৈলকুপার শেষ মাথা, ওইদিকে মাগুরার শেষ মাথা, এটা নিয়ে ঝিনেদা জেলা। তো ঝিনেদা জেলায় কিন্তু 1 কোটি লোক বসবাস করে না। ঝিনেদা জেলায় 1 কোটি লোক বসবাস করে না, এমনকি 50 লক্ষ লোকও নেই, হাফ কোটিও নেই। কারণ 18 কোটি লোক 64টি জেলায় বসবাস করে। 64 জেলায় ভাগ করে দেখেন কয় লাখ করে পড়ে। তা আমার ঝিনাইদহ জেলা মনে করেন বড় জেলা, এখানে 50 লক্ষ লোক বসবাস করে। আমি ধরে নিলাম। তো 50 লক্ষ লোক উপস্থিত আপনি করেন তো এক যায়, তাহলে এত বড় জেলার কয় ডবল জায়গা লাগে? আবল তাবল কথাবার্তা। সমবেত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, রসুলের শানে সালাম জানালাম, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের জুম্মা যে আলোচনা আমি করতে চাই সেটা হচ্ছে কবর জিন্দেগির প্রথম অধিবেশন সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। মহান রব্বুল আলামিন আমাকে যোগ্যতা, হেকমা এবং তৌফিক দান করুন, যে কথাগুলো বললে আমার নিজের এবং আপনাদের সকলের উপকারে আসবে সেই ধরনের কিছু কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন। আপনারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কবর জিন্দেগির কিভাবে শুরু হবে? আমাদের মউতের পরেই হবে আমাদের কবর। তো আমরা এই বিশ্বে যত মানুষ জীবিত আছি সকলেই একদিন না একদিন মারা যাব, এটাই স্বাভাবিক। এটা আমরা বিশ্বাসও করি, এটা আমরা অবিশ্বাস করি না। কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কোরআনের এই আয়াতটাকে আমরা কেউ অবিশ্বাস করি না, সবাই বিশ্বাস করি একদিন মরা লাগবে। মরার পরে যে অধ্যায়টা, সেটা হলো মানব জীবনের আসল অধ্যায়, মানব জীবনের আসল জীবন। আমরা যে দুনিয়াতে আসছি এটা কিন্তু আসল জীবন নয়, এটা পরীক্ষামূলক জীবন, ক্ষণস্থায়ী জীবন। কিন্তু চিরস্থায়ী জীবন শুরু হবে আখেরাতে, পরকালে, মৃত্যুর পর। তো সেই জীবনে বাঁচতে হলে, পরিত্রাণ পেতে হলে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে কাজে লাগাতে হবে। যদিও এটা ক্ষণস্থায়ী, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনের অর্জন দিয়ে স্থায়ী জীবনের আপনার সাফল্য, বিফলতা সবই ভোগ করা লাগবে। সেই কারণে আমার এই আলোচনাটা আজকে গুরুত্বপূর্ণ। সময়ত উপস্থিতি, আমরা যখন আমাদের মায়েরদেরকে কবরে রেখে আসি, আপনারা আলেম উলামাদের কাছ থেকে শুনেছেন যে 41 কদম আমরা 40 কদম হেঁটে যখন চলে আসি তখন 2 জন ফেরেশতা কবরে আবির্ভূত হন এবং তার জীবনের আখেরাতের প্রথম অধ্যায়ের সবচেয়ে প্রথম যে প্রশ্নটা করা হয়, এখানে 3টে প্রশ্ন করা হয়। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা করা হয় তাকে বলা হয়, আমাদেরকে বলা হবে মান রব্বুকা। সকলে বলেন সুবহানাল্লাহ, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন করেন মান দীনুকা, তোমার দিন জীবন ব্যবস্থা কি ছিল? তৃতীয় নম্বর যে প্রশ্ন, সে প্রশ্ন করা হয়, ফেরেশতারা বলেন মান নাবিয়ুকা, তোমার নেতা কে ছিল, তোমার নবী কে ছিল, তোমার পথ প্রদর্শক কে ছিল, তুমি কার আদর্শ মেনেছিল? ব্যাস, এই 3টে প্রশ্নের জবাব যদি মুসলমান নারী এবং পুরুষ আমরা দিতে চাই, তাহলে এই ক্ষণস্থায়ী জীবনে এই 3টো বিধানের পরে, এই 3টা প্রশ্নের উপরে আমাদের আমল করা লাগবে না লাগবে না? বলেন লাগবে। আমল শব্দের অর্থ হলো কাজ, আরবিতে আমল বলা হয়। আমরা সবাই বলি ইমান ও আমল, ইমান ও আমল। ইমান মানে বিশ্বাস আর আমল মানে কাজ। আপনি বিশ্বাস করেছেন, ব্যাস কাজ করবেন।
এবার আসেন পহেলা 1 নম্বর যে প্রশ্নের একটু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ফেরেশতা দিয়ে প্রথম প্রশ্ন করান, মান রব্বুকা, ও আমার বান্দা, ও মায়ের তুমি যে এসেছো কবরে, তুমি বলো বলো তোমার রব কে ছিল। রব শব্দের অর্থ আইনদাতা, রব শব্দের অর্থ হুকুমকর্তা, রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ প্রতিপালনকারী, রব শব্দের অর্থ লালনকারী। অর্থাৎ এক কথায় বলা হবে তোমার লালনকারী, তোমার পালনকারী, তোমার স্রষ্টা কে ছিল, তোমার আইনদাতা কে ছিল, তুমি কোন আইনে, কোন মালিকের আইনে দুনিয়ার জীবনযাপন করেছো, কোন আইনকে তুমি পছন্দ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন বিধান হিসেবে, আমাদের জীবন বিধান হিসেবে তার কাছ থেকে আসা বিধান হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনদাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত সংবিধান, আমার কাছে মনোনীত বিধান, আমার কাছে দেওয়া জীবনের ব্যবস্থাপনা হলো ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রবের প্রশ্নের জবাব যদি দিতে হয়, রবের উত্তর যদি দিতে হয়, ওই ইসলামের অনুসরণ করা লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক মানা লাগবে, আল্লাহকে আইনের মালিক মানা লাগবে, সেই আইন অনুযায়ী আমল করা লাগবে। তাহলে আপনি রবের উত্তর দিতে পারবেন। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত আমার আল্লাহর বান্দাগণ, আমার মুসল্লিন ইকরাম, কবরের প্রশ্নের প্রথম জবাব যখন আপনি দিবেন, তখন আপনাকে বলা হবে তোমার রব কে ছিল, তোমার আল্লাহ কে ছিল, এই কথা বলা হয়নি। তোমার কে মালিক ছিল, এ কথাও বলা হয় নাই। মালিক হিসেবে, আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা, বৌদ্ধ যত জাতি আছে সবাই এক আল্লাহকে মানে না বলেন? সবাই আল্লাহকে মানে, স্রষ্টা হিসেবে মানে। উপরে একজন আছেন এই বিশ্ব জাহান যিনি সৃষ্টি করেছেন, এই হিসেবে আল্লাহ তাআলাকে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা সকলেই মানে। কিন্তু আল্লাহ তাআলা এই মানাটাকে মানা হবে না, বরং আল্লাহকে মানতে হবে মুসলিম হিসেবে, আত্মসমর্পণ করে রব হিসেবে আল্লাহকে মেনে নিতে হবে। এই বিশ্বে শুধু মুসলমানরাই আল্লাহকে রব হিসেবে মানে, আর অন্য কোনো জাতি আল্লাহকে রব হিসেবে মানে না। কারণ আল্লাহ আছে সবাই জানে, আল্লাহ স্রষ্টা তাও জানে, তাও মানি। কিন্তু আল্লাহ যে আইনদাতা, এই আল্লাহর আইন আমরা মানি না। যারা মানি না তারা আল্লাহকে রব হিসেবে মানতে পারলাম না। কবরের প্রথম প্রশ্নের জবাব তারা দিতে পারবে না যারা আল্লাহকে রব হিসেবে না মেনে গিয়েছেন। এখন আপনারা বলুন, আপনারা যখন কবরের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছেন, তখন যদি আপনি আল্লাহকেই আইনদাতা না মানেন, আল্লাহর আইন যদি আপনার পছন্দ না হয়, অন্য কোনো আইন দিয়ে যদি সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয়, আর সেখানে যদি আপনি নাপ মেরে পড়েন, সেখানে যদি আপনি সহযোগিতা করেন, সেখানে যদি আপনার উপস্থিতি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আইনদাতা, এটা আপনার কাছ থেকে শিথিলতা, আপনার কাছ থেকে উপেক্ষার পাত্র হয়ে যায়। এইবার আসেন, মান দীনুকা, তোমার রব যে আল্লাহ, তা তোমার দিন কি? তখন আপনি যদি জীবনের ব্যবস্থাপনা, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থাপনা, যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন না করেন, আল্লাহর আইন চালু হোক, এটা যদি আপনি না চান, মান দীনুকা এর উত্তর দিতে পারবেন না। দিন ইসলাম কয়ে দেবেন আপনি সহজ, আপনি সেই দিন মানলেন না আর বলবেন যে দিন ইসলাম, অমনি ফেরেশতার এই প্রশ্নের জবাবে আপনি কথা বলতে পারবেন? অসম্ভব। যখন আপনি এই দিনের ভিত্তিতে সমাজ, রাষ্ট্র চালু হোক আপনি চাবেন, কি দিয়ে চাবেন? আপনার ব্রেন দিয়ে চাবেন। কি দিয়ে চাবেন? আপনার জবান দিয়ে চাবেন। কি দিয়ে চাবেন? আপনার হাত পা দিয়ে চাবেন। কি দিয়ে চাবেন? আপনার শক্তি দিয়ে চাবেন। কি দিয়ে চাবেন? আপনার ব্রেনিক পরামর্শ দিয়ে চাবেন। কি দিয়ে চাবেন? আপনার দলগত অবস্থান দিয়ে চাবেন। কি দিয়ে চাবেন? আপনি পারিবারিকভাবে চাবেন। কি দিয়ে চাবেন? আপনি রাষ্ট্রকে আল্লাহর আইনের অধীনে, আল্লাহর বিধানের অধীনে পরিচালনা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তাহলে আপনি মান দীনুকা এর উত্তর দিতে পারবেন। সমাজ উপস্থিতি, তাহলে দেখেছেন কত কঠিন বিষয়। জানাজার সামনে দাঁড়িয়ে লাশ নিয়ে আমরা অনেকেই বক্তব্য করি, আল্লাহ এই প্রশ্ন তিনটে করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিউকা। যে বলবে রব্বি আল্লাহ, দিন ইসলাম, আর এর ব্যক্তি আমাদের রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নাজাত পেয়ে যাবে। অত গুড় আচ্ছের আপনি বলবেন আর হয়ে যাবে? আপনি কিভাবে বলবেন? আপনি যদি সেই রবের রুবুবিয়ত না মেনে নেন, আপনি যদি সেই দ্বীনের বিধানটাকে না মেনে নেন,
আপনাদেরকে বলি, আমরা আমাদের বাংলাদেশে অসংখ্য জিনিস আমরা দেখি, লক্ষ লক্ষ লোক সমবেত হয়। এই যে আজহারি সাহেব ওয়াজ নসিহতে 7-8 লক্ষ লোক, 8-10 লক্ষ লোক এরকম সমবেত হয় না? তো লক্ষ লক্ষ লোক ওয়াজ মাহফিলে সমবেত হয়, সেখানে কিসের কথা বলা হয়? কোরআন হাদিসের কথা বলা হয়। এছাড়াও আরও অন্যান্য জায়গায় লক্ষ লক্ষ লোক সমবেত হয় কি হয় না? রাজনৈতিক কারণে হয় না? গতকালকে তো হয়েছে, কে বলছে যে কোটি কোটি লোক উপস্থিত হয়েছে। সময় তো উপস্থিতি আমি আপনাদেরকে বলি, এই ঝিনেদা জেলা একটা জেলা, কিন্তু এই জেলা কিন্তু ওই আপনার ভারতের ওইখান থেকে কোল থেকে শুরু করে একেবারে 12 বাজারের ওই পাশ থেকে শুরু করে এদিকে আপনার শৈলকুপা, তাই না? শৈলকুপার শেষ মাথা, ওইদিকে মাগুরার শেষ মাথা, এটা নিয়ে ঝিনেদা জেলা। তো ঝিনেদা জেলায় কিন্তু 1 কোটি লোক বসবাস করে না। ঝিনেদা জেলায় 1 কোটি লোক বসবাস করে না, এমনকি 50 লক্ষ লোকও নেই, হাফ কোটিও নেই। কারণ 18 কোটি লোক 64টি জেলায় বসবাস করে। 64 জেলায় ভাগ করে দেখেন কয় লাখ করে পড়ে। তা আমার ঝিনাইদহ জেলা মনে করেন বড় জেলা, এখানে 50 লক্ষ লোক বসবাস করে, ধরে নিলাম, আমি ধরে নিলাম।